দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি লাউ শাক, কাঁচকলা, আলু দিয়ে মাছের ঝোল রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, এখানে নিয়েছি আমি লাউ শাক। দেখুন, লাউ শাকের ডগা দেখে নিয়েছি। পুরো শাকটা নেব না, মানে একটা ডগা নিলেই হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি কাঁচকলা। তো এই লাউ শাক, কাঁচকলা, আলু দিয়ে ফলুই মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। এই মাছগুলো আমি জ্যান্ত অবস্থায় নিয়ে এসেছিলাম, কিন্তু মাছগুলো আনতে আনতে মারা গেছে। তো বন্ধুরা, এখানে আমি মাছগুলোকে দেখুন আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। এগুলোতে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব হলুদ। ভালো করে এবারে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর তার সঙ্গে আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে আছেন। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করছি। এখানে মাছগুলোকে কিন্তু আমি হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে চারিদিকে চাড়িয়ে দিলাম। এখানে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এটা ফলুই মাছ। ফলুই মাছ খেলে কিন্তু শরীরে রক্ত হয়। তো ফলুই মাছটা কিন্তু খাওয়া খুবই ভালো। আর এটা জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ আনতে আনতে মারা গেছে বাজার থেকে। তো এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা লাউ শাক আর কাঁচকলা, আলু দিয়ে আজকে সিম্পল একটা ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গরমের সময় কিন্তু এটা খুবই উপকারী। মাছগুলোকে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে আমি তুলে নেব। এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে গোটা জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, শুকনো লঙ্কা আর জিরেটাকে। এখানে আমি আলু দেখুন লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর কলাগুলোকেও কিন্তু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে লাউ শাকের ডগাটাকে কেটে রেখেছি, ডাঁটা সমেতই কিন্তু কেটে রেখেছি। এখানে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। কাঁচকলাগুলোকেও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একটুখানি ভেজে নেব। এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিচ্ছি, পরে আবার আমি হলুদ অ্যাড করে দেব। কিন্তু লবণটা একেবারেই দিয়ে দিচ্ছি, পরে আর আমি লবণটা অ্যাড করব না, বেশি করেই তাই লবণটা অ্যাড করে দিলাম। ভালো করে আবারও নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী এটাকে অ্যাড করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব, আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি যে লাউ শাকগুলোটাকে কেটে নিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এটাকেও এর সঙ্গে একটু কষিয়ে নেব। এখানে আমি অ্যাড করছি হলুদ। এই গরমের সময় এই ঝোলটা খাওয়া খুবই উপকারী। পেট ঠান্ডা থাকে এবং অন্যান্য কোনো সমস্যা থেকেও দূর হয়। তো এখানে দেখুন মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আবার আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে করে কাঁচকলা, আলু ডাঁটা এবং শাকটা সিদ্ধ হয়ে যায়।
এখানে চাইলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, পেঁপে অ্যাড করতে পারেন, আরও আদার্স যদি কোনো সবজি থাকে অ্যাড করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এবার ঢাকাটা খুলে দেখছি এটা আমার সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। ডাটাটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। ডাটাটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। যেহেতু ঝোলটা আমার কম আছে তো আমি একদিকে একটু জল গরম বসিয়ে দিয়েছি, জল গরমটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। অতি অবশ্যই কিন্তু গরম জলই অ্যাড করতে হবে, এখানে কিন্তু ঠান্ডা জল অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু তরকারির টেস্টটা থাকবে না। আমি যে গরম জলটা করেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো, হাফ চা চামচেরও কম আছে। এটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তো এখানে তরকারিটা ফুটে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি ফলুই মাছের ঝোল রেসিপি, কাঁচকলা, আলু এবং লাউ শাক দিয়ে। অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু গরমের সময় খুবই উপকারী এবং শরীরে রক্ত উৎপন্ন করতে কিন্তু এই মাছটা খুবই উপকারী। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।